মারতে পারবা। আমি জানি এই দুনিয়াতে জীবন গেলে আবার আল্লাহর কাছে গেলে জীবন পাওয়া যাবে, কিন্তু মুসলমান কবর দেশে যাওয়ার পরে হাজারো চেষ্টা করলে আর ঈমান পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর দরবারে গিয়া জীবন পাওয়া যাবে। আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল বাসি বাদাল মাউত। মরণের পরে আল্লাহ আমরারে আবার জীবন দিব, আল্লাহ আমরারে হাসরের ময়দানে আবার উঠাইব। ওইখানে উঠাইয়া আমাদের হায়াতের জীবনে আমরা কি করেছিলাম, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা জবান দিয়া যা বলেছিল সব ফেরেশতারা লেখা নিছে আমলনামাতে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করেছি ভালো মন্দ, আমার ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই দুনিয়াতে আমরা যা করেছি জান্নাতের কামাই, জাহান্নামের কামাই। আমরা যা করেছি, আপনি নেক আমল অল্প করেন বেশি করেন, ওইটাও আল্লাহ হাসরের দিন দিবে। খারাপ কাজ করেন এখন আল্লাহ ধরে না। এই যে মাহে রমজান সামনে সমাগত, কিছু মানুষ রোজা রাখবে, কিছু মানুষ রোজা রাখবে না, কিছু মানুষ তারাবি পড়বে, কিছু মানুষ তারাবি পড়বে না, কিছু মানুষ ওপেন গুনাহ করবে, কিছু মানুষ গোপনে গুনাহ করবে। তারপরও আল্লাহ বলেন, বান্দা দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, আমি আল্লাহ ধরব না। আমি আল্লাহ ধরতে পারি, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ধরতে পারি, কিন্তু আমি আল্লাহ ধরব না। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। ছাত্র পড়ালেখা কইরা স্কুলে যখন ঢুকে পরীক্ষা দেওয়ার জন্য, ওইখানে পরীক্ষা দিতে গিয়ে ভুল লেখলো, স্যার কিছুই বলে না, মুস্কি মুস্কি হাসে আর বলে, দেখবা পরীক্ষার রেজাল্ট আউট হলে তুমি গোড়ার ডিমটা পাইছো। তা আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়াতে যত গুনাহ করবা আমি আল্লাহ ধরব না। তুমি দেখবা হাসরের ময়দানে তুমি কি করছো, ওই দিন বলবা, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে না রে, কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। ঠিক কিনা জোরে কর। তো মুসলমান আসিয়ারে বুকের উপরে পাথর চাপা দিয়া, দুই হাতে গর্জাল মেরে, পায়ে গর্জাল মেরে আসিয়ারে পালাইয়া রাখছে। ঘন্টার পরে ঘন্টা চলে যায়, দিনের পরে দিন চলে যায়। না খাওয়া লোকটা ওই আবেদা সালেহা মুমিনা নেককারনে মহিলারে জমিনে শুয়াইয়া পিটায় মারে, চামড়াগুলো পর্যন্ত খসাইয়া দিছে, রক্ত ফিঙ্কে দিয়ে বের হতে চলছে। পরিশেষে ফেরাউন এসে ডাক দিয়ে, আসিয়া রে এখনো সময় আছে, তোমার রাজ বিছানাও আছে, তোমার সব কিছু আছে, তুমি যদি আমারে খোদা বলিয়া মানো সব কিছু ফিরাইয়া দিব, আর যদি আমারে খোদা বলে বিশ্বাস না করো, এটা দিলাম হালকা আযাব, তারপরে পাইবা কঠিন আযাব। আসিয়া কয়, আমার হাত কেটে ফেলতে পারবা, পা সরাইতে পারবা, আমাকে ক্ষত বিক্ষত করতে পারবা, আমার ইমানের মহা দৌলত কোনোদিন ছিনাইয়া নিতে পারবা না। কার ইমান কারে কয় দেখেন। এ আমার মুসলমান বাবাজিরা, ফেরাউনের বাহিনী আযাবের পরে আযাব, শাস্তির পরে শাস্তি দেয়। ফেরাউন কয়, না, আমি জগৎবাসীর একটা নিদর্শন দেখাইতে চাই, আমি জগতের মানুষের সামনে আমি একটা জিনিস দেখাইতে চাই। কয়, কি দেখাইবা? কয়, দেখো আসিয়ারে আমি কি করি। আসিয়ারে ঘর থেকে বের করিয়া যখন খোলা আকাশের নিচে ময়দানের মধ্যে নিয়ে বিশাল বড় গর্ত খনন করে, ওই গর্তের উপরে ডেক্সে বসাইয়া, ওই ডেক্সির ভিতরে তৈলগুলো ছাড়িয়া দিয়া, নিজ দিয়া আগুন জ্বালাইয়া দিয়া, কেরোসিন লাগাইয়া দিয়া, ও মুসলমান ডেক্সির তেল বিরাট বড়, মুসলমান পাতিলার মধ্যে গরম তৈল যখন টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেছে, আসিয়ারে ওইখানে কিনারায় নিয়ে দাঁড়া করাইয়া, আসিয়ারে জামা কাপড়গুলো খুইলা নিয়া উলঙ্গ কইরা, হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে পোশাকগুলো সরাইয়া নিয়া, হাত পাগুলো বান্ধা যখন গরম তৈলের মধ্যে ফালাইয়া দিবে গো, ওই মুহূর্তে আসিয়ার সহ্য করতে পারে না, আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক আল্লাহ, ইমান আনার কারণে স্বামী হারা হইলাম, ইমান আনার কারণে রে মাওলা, ও মালিক ইমান আনার কারণে স্বামীর আমি বিছানা ত্যাগ করলাম, বিছানা ছাড়লাম, আমার গায়ের রাত পোশাকগুলো খুলিয়া নিলাম, এর মালিক আমার স্বামী ঘরের থেকে বের করে দিল, আল্লাহ সব কিছুর থেকে বঞ্চিত হয়ে গেলাম। মাওলার এই মুহূর্তে আমার হাত পায়ের মধ্যে বেরি লাগাইছে, তলগুলো গরম হয়ে গেছে, আল্লাহ
ও মালিক তোমার কাছে একটা দরখাস্ত করি, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান, আয় আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, ও মালিক তুমি আমারে তোমার জান্নাতের ভিতরে আল্লাহ তুমি আমার একটা ঘর বানাইয়া দিও। স্বামীর ঘর তো আমি ত্যাগ করলাম, স্বামীর ঘর তো আমি ছাড়লাম, আল্লাহ দেহটার কোনো মায়া করি নাই, আল্লাহ স্বামী দিয়ে আমি কি করব তোমার আমি না পাইলে, আল্লাহ আমি ঘর দিয়া কি করব জান্নাতের ঘর না পাইলে, আল্লাহ আমি সম্মান দিয়া কি করব জান্নাতের সম্মান যদি আমি না পাই, আল্লাহ তুমি তাকায় দেখো লাখ লাখ মানুষের সামনে আমাকে উলঙ্গ করে বানাইছে, আমারে বেজ্জতি করে ফেলেছে, ও মালিক যদি ঈমানটা আমি ছেড়ে দিতাম জীবনটা রাখতাম আল্লাহ আমি সব কিছু পাইতাম, ফিরাইয়া স্বামীও পাইতাম, আল্লাহ ঘর বাড়িও পাইতাম, ও মালিক সব কিছু পাইতাম, কিন্তু আমি জানি দুনিয়ার ঘর হলো মাকড়সার ঘরের মতো, আল্লাহ এগুলো ক্ষণস্থায়ী, আল্লাহ এগুলো হইল মুসাফিরি খানা, ও মালিক আল্লাহ তোমার জান্নাত হলো চিরস্থায়ী, আল্লাহ ঈমান নিয়ে কবরে যাইতে দাও, আল্লাহ ঈমান সঙ্গে লয়ে তোমার সঙ্গে দেখা করতে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, জিবরাইল আর দেরি কইরো না, আমি আল্লাহ জানাই দিয়েছি যারা আমারে আল্লাহ বলে স্বীকার করে, এই আসিয়া যখন আমার কাছে জান্নাত চাইয়া পালাইছে, আর দেরি কইরো না ইমানদার মহিলার কাছে যাও, আমি আল্লাহ জান্নাতে তার যেই ঘরটা দিব এই ঘরটা তার সামনে একটু তুইলা ধরো, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আসিয়ার আমি যেই জান্নাতটা দিব এই জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুইলা ধরো,